দর্শক, বন্যা এবং জলাবদ্ধতার আরও খবর জানতে আমরা সহকর্মীদের কাছে যাচ্ছি। প্রথমে যাচ্ছি সিলেটে, সেখানে আমাদের সাথে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, আপনি সিলেটে আছেন, আমাদেরকে জানাবেন যে নগরীর জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন সেখানে। ফারজানা, সংবাদে যেটি বলছিলেন, গত বুধবার পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির মাধ্যমে আসলে যে জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয় সেটি কিন্তু এখনও অব্যাহত আছে। আজকে প্রায় 7 দিন অতিবাহিত হতে চলল। প্রায় 6 লক্ষাধিক মানুষ সিলেট জেলায় পানিবন্দী অবস্থায় আছে এবং ভারী বৃষ্টির ফলে নগরীতে জলাবদ্ধতা যে তৈরি হয়েছে সেটি যদি আপনাদের একটু দেখাই। এখনও আমি আছি সিলেটের সবচেয়ে অভিজাত এলাকা উপশহর এলাকায়। উপশহর এলাকায় দেখবেন কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি পর্যন্ত জমে আছে। বাসা বাড়ি থেকে পানি কিছুটা নামতে শুরু করেছে। আজকে 11টার পর নামতে শুরু করেছে পানি। এর আগে কিন্তু পানি বাড়ছিল, যেহেতু পাশেই সুরমা নদী প্রবাহিত এবং সুরমা নদীকে কেন্দ্র করে আসলে সিলেট নগর গড়ে উঠেছে এবং সুরমা নদীর পানি যখন উপচে পড়ছে নদী তীরবর্তী দুধারেই কিন্তু নদীর পানি প্রবেশ করছে। একইভাবে যখন ভারী বৃষ্টির পানি নামতে পারছে না, ড্রেন উপচে সেটা কিন্তু বাসাবাড়িতে প্রবেশ করছে এবং এটিও কিন্তু 5 দিন অতিবাহিত হতে চলল। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু লন্ডন সফরে আছেন, তিনি আজ আসবেন বলে আমরা জানছি এবং ভারপ্রাপ্ত যিনি মেয়র আছেন তিনি কিন্তু চালাচ্ছেন নানান ত্রাণ তৎপরতা এবং এ পর্যন্ত আমরা জানি যে 20,000 মানুষ নগরীতে কিন্তু এখন পানিবন্দী আছেন এবং প্রায় 28টি ওয়ার্ড, 42টি ওয়ার্ডের মধ্যে 28টি ওয়ার্ডই কিন্তু বন্যাক্রান্ত হয়েছে বা নানানভাবে জলাবদ্ধতার শিকার হয়েছে এবং পানি নামতে খুবই ধীরে নামছে পানি এবং যত সময় যাচ্ছে ভোগান্তি বাড়ছে। অন্তত 4টি আশ্রয় কেন্দ্রে কিন্তু শহরেও ভেতরে 4টি আশ্রয় কেন্দ্রে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে। এছাড়া জেলা পর্যায়ে যে আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ ছিল, তো সেখানে প্রায় এখনো 4,000 মানুষ আশ্রয়কেন্দ্রে রয়ে গেছেন, তারা বাসা বাড়িতে ফিরতে পারেননি এবং আমরা দেখাচ্ছিলাম যে ক্ষয়ক্ষতির পরিমাণটাও দেখাচ্ছিলাম যে যত পানি নেমে যাচ্ছে গ্রামাঞ্চলে তত ক্ষয়ক্ষতি, রাস্তাঘাট এবং ঘরবাড়ি বিধ্বস্ত ছবিও ভেসে উঠছে এবং দুর্ভোগ কিন্তু সহজে কমছে না। ফারজানা। সজল, আপনি আমাদের সাথে থাকবেন।